বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেই সরকারটা নাকি জঙ্গিদের সরকার চলছে। শুভেন্দু অধিকারীর কথা ঠিক কি ভুল সেটা তো অবশ্যই প্রশাসন ঠিক করবে, কিন্তু এই মুহূর্তে জঙ্গিদের ধরার ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই জঙ্গির নাম মদন কুণ্ডু ও সাগর দাস। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম, আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাস্টার মাইন্ড, সাম্প্রদায়িক দাঙ্গার যে মাস্টার মাইন্ড ছিল সেই সায়ন হালদার, সেই অভিযুক্ত জঙ্গি সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছিল চীনা সংস্থার কাছ থেকে ইনফরমেশন নিয়ে যে কে করেছিল, তার এই যে নাম, বোর্ডের নাম চেঞ্জ করেছিল বেলডাঙ্গার, তার তথ্য সংগ্রহ করতে, তাই আসামিকে, মূল সন্ত্রাসীকে, জঙ্গিকে খুঁজে বার করতে চীনা সংস্থার কাছে পৌঁছে গিয়েছিল আমাদের রাজ্যের পুলিশ। অর্থাৎ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুলিশ কিন্তু আসল অপরাধীদের খোঁজার জন্য চীনা সংস্থার সঙ্গে পর্যন্ত চায়নাতে গিয়েও যোগাযোগ করেছে। এই যে পুলিশের সক্রিয় ভূমিকা, আমাদের রাজ্যের পুলিশকে স্যালুট জানাতেই হয়। এবার গতকালের একটা ঘটনা আপনাদেরকে জানাই। আবারও দুই জঙ্গিকে পাকড়াও করেছে পুলিশ, মদন কুণ্ডু ও সাগর দাস নামের দুই জঙ্গি। এই জঙ্গিকে গ্রেপ্তার করার পর মেন স্ট্রিম মিডিয়া তেমনভাবে খবর প্রকাশ করেনি। সায়ন হালদারের ক্ষেত্রে যা, এই মদন কুণ্ডু বা সাগর দাসের ক্ষেত্রেও তাই, এদের প্রকাশ করেনি কয়েকটা মিডিয়া। আমি যদি বলি, আমাদের বাংলা টিভি চ্যানেলগুলো দুটো একটা সংবাদ মাধ্যম সেটা করেছে, কিন্তু কোথাও এই অপরাধীদের নাম দেয়নি, এই সন্ত্রাসীদের নাম উল্লেখ করেনি, এই যে মদন কুণ্ডু বা সাগর দাসের নাম উল্লেখ করেনি। কারণ কি? কারণ একটাই, কারণ এই মিডিয়াদের এই নাম দুটো পছন্দ হয়নি। মিডিয়াদের নাম চাইছিল শাকিরুল ইসলাম নাম থাকবে, নাম থাকবে আবদুল্লাহ মোল্লা, নাম থাকবে নূর ইসলাম, এরকম মুসলিম নাম চাইছিল, যাদের মিডিয়া সপ্তাহখানিক ধরে টায়াল দিতে পারে মুসলিমরা জঙ্গি 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 জঙ্গি। কিন্তু দেখা গেল এই যে নামগুলো যে বারবার ভেসে আসছে, কখনো সায়ন হালদার, কখনো মদন কুণ্ডু, কখনো সাগর দাস, এর তো মুসলিম না। তাহলে মিডিয়াতে এদের নাম দিতে এদের খুব কষ্ট হচ্ছে। এই সন্ত্রাসীদের নাম এইভাবে উল্লেখ করে দেবো আমরা? যে মিডিয়া যে রাত দিন 24 ঘন্টা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মুসলিম মানে জঙ্গি, মুসলিম মানে সন্ত্রাসী, মাদ্রাসায় জঙ্গি দেওয়া ট্রেনিং দেওয়ায়, এই যে বারবার বলেছে, এখন যদি ঘুরিয়ে প্রশ্ন আসে মদন কুণ্ডু কোন মাদ্রাসায় পড়েছে, এই সাগর দাস কোন মাদ্রাসায় পড়েছে, সায়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছে, এ বাবা সেই উত্তর তো আমরা দিতে পারবো না, কারণ এটা তো কেউ মাদ্রাসার ছাত্র না। আমরা এতদিন ধরে মানুষকে যে মিথ্যা বলেছি তা তো ধরা পড়ে যাচ্ছি, আমরা তো মানুষের কাছে খারাপ হয়ে গেল, আমরা তো চিটিংবাজ মিডিয়া হিসাবে পরিণত হব। ফলে মিডিয়া এই নাম দুটোকে প্রকাশ করে। গতকাল কি হলো না, গতকাল যেটা হলো, মুর্শিদাবাদের সুতির নিমতেতা রেল স্টেশনের দপাহাট ছাটকাটা পাড়ার সামনে রেল লাইনের থেকে একজন বোমা রাখছিলেন, সেখানে হাতে নাতে ধরা পড়ে গেছে, এবং তার সঙ্গে আরো একজন ছিল। সেই দুজন স্থানীয় মানুষজন তারা ওখান থেকে চলাফেরা করছিলেন, দেখলেন কি রাখছি, গিয়ে দেখে বোম রাখছে, তখন তারা ধরে ফেললো। দেখুন ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বোমটা তুই ওখানে কিসে লেগে রাখলি? বোমটা তুই ওখানে কোথায় রাখলি? কিসে লেগে রাখলি? বোম কে ছিল? তুই মালটা কোথায় পেলি বল? রাজকুমারকে লাগাবো নাকি? হ্যাঁ, হাত থাক, ওখানে রাখ, ওখানে রাখ, এখানে 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 ছিল, এখানে। হ্যাঁ, এই দেখেন স্টেশনের উপরে বোম রেখে পালাচ্ছিল, আমরা তাড়া করে ধরেছি। এখানে রাখো, রাজকুমার ওকে ডাকো, এখানে রাখো না, ওকে হাতে সহ, এখানে রাখো না, ওকে সহ এখানে রাখো। আমার কাছে পুরো ভিডিও আছে। বোমটা ওখানে রাখ, বোমটা তোর যেখানে ছিল সেখানে রাখ। এই দেখেন গ্রামবাসী প্রতিবাদ করছে, আমরা ভিডিও করে ধরেছি। স্যার আপনি আসুন,
আপনি আসুন স্যার, ও নিজে রেখে গেল, আমি তার ভিডিও করেছি স্যার, পুরো ফুল পম। নাতে ধরার পর এই যে ভিডিওটা দেখলেন, এই যে হাতে নাতে স্থানীয় মানুষজন তারা ধরলো, ধরার পর পুলিশকে কল দিল, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই যে ঘটনাটা, এই যে সন্ত্রাসী যারা বিস্ফোরণের মহা শখ কষছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, এইটা নিয়ে মেনস্ট্রিম মিডিয়া খবর করেনি। কিন্তু এই বিস্ফোরণটা হয়ে গেলে এদেরকে যদি না গ্রামের এলাকার সাধারণ মানুষ না ধরতে পারত, মিডিয়া রাত দিন টাল দিত এবার মুর্শিদাবাদকে উড়িয়ে দেওয়া শখ জঙ্গিদের, বাংলাদেশের জঙ্গি, পাকিস্তানের জঙ্গি, মুসলিম মুর্শিদাবাদে সব ট্রেনিং করছে, মুর্শিদাবাদে মাদ্রাসায় ট্রেনিং হচ্ছে, এইসব বলে আলবাল কথাবার্তা বলে সে চালিয়ে দিত। এই হচ্ছে মিডিয়ার খোরাক। কিন্তু যখন আগে থেকেই ধরা পড়ে গেছে, আর সন্ত্রাসীগুলো মদন কুণ্ডু, সাগর দাস, যারা নাশকতার ছক কষছিল, যারা এই জঙ্গি হামলার ছক কষছিল, এই জঙ্গি মদন কুণ্ডু এবং সাগর দাসকে নিয়ে মিডিয়ার নাম পছন্দ না হয় কোনো খবর তেমনভাবে দেন। বিশেষ করে যে আমি আগের দিন বলেছিলাম না, চেঁচামেচি করে, চিৎকার করে, লাফালাফি করে, যাকে বাংলাদেশের মানুষজন মলম বিক্রেতা সাংবাদিক বলেছেন, তার এটা নিয়ে একটা খবর আপনি দেখতে পাবেন, একটা খবর। কারণ নামগুলো পছন্দ হয়নি। ওদের নাম থাকবে তো মুসলিম নাম, নাম মুসলিম নাম না হলে পছন্দ হয়, ভাল লাগে? এ তো আমি মাদ্রাসায় সঙ্গে জুড়ে দেবো কে করে, কারণ মদন কুণ্ডু তো সাগর দাসেরা তো মাদ্রাসায় কোনোদিন যায় না, বলে না আমি মাদ্রাসার সঙ্গে জুড়ে দিতে পারছি না। মাদ্রাসাগুলো তো বন্ধ করতে হবে টার্গেট করে, যেমন আসামে বন্ধ করা হয়েছে টার্গেট করে, ইউপিতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এখনও ইউপি সরকার, পশ্চিমবঙ্গে তো বন্ধ করতে হবে। তো তার জন্য একটা টার্গেট করতে হবে, তো মাদ্রাসাকে বদনাম দিতে হবে, তো সেইটা তো আমি দিতে পারছি না। এই সাগর কুণ্ডু, এই মদন কুণ্ডু, সাগর দাস, এটা তো মাদ্রাসার ছাত্র না। এরা হয়তো মুর্শিদাবাদের বেলডাঙ্গার কার্তিক মহারাজের ছাত্র কিনা সেটাও নিয়েও প্রশ্ন উঠছে, অনেকে প্রশ্ন তুলছেন যে যেখানে সেবাশ্রমের নাম করে সায়ন হালদারকে যেভাবে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ওই সেবাশ্রমের নাম করে এইসব বাচ্চা 20 বছর 25 বছর বাচ্চাদেরকে, ছেলেদেরকে, ট্যালেন্টেড ছাত্রছাত্রী ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, যেভাবে যারা নাশকতা শখ করছে, এই যে বোম রাখছে রেল লাইনের ধারে, এই ট্রেন লাইন পর্যন্ত উড়িয়ে দেওয়ার যে নাশকতার ছক, এইটা যদি ওখান থেকে ট্রেনিং দেওয়া হয় কিনা প্রশ্ন উঠবে। ফলে মদন কুণ্ডু, সাগর দাস নিয়ে কোনো খবর এই লাপালাপি করা মিডিয়াতে নেই বা মেনস্ট্রিম মিডিয়াতে নেই। এবার এই জঙ্গি দুজনকে যখন গ্রেপ্তার করা হলো, এখন আমার এক সাংবাদিক বন্ধু বলছে, পুলিশ আমাকে ফোন করে বলছে না পাগল, না ব্রেন খারাপ। ওই যে ব্রেন খারাপ, হ্যাঁ, যদি মুসলিম দুটো নাম হতো ব্রেন খারাপও আসতো না, কিছুই হতো না। আমি বলছি এদেরকে পাগল এবং এদের মাথা খারাপ বলে প্রচার করার জন্য মেনস্ট্রিম মিডিয়া ব্যাপকভাবে চাপাবে, আমি আপনাকে বলে দিলাম, এটা দেখে নেবেন। শুধু পুলিশ একটা ফ্রেশ বিবৃতি দিয়ে দিক, মেনস্ট্রিম মিডিয়া এইটা গ্রেপ্তার নিয়ে যান একটাও তো খবর করেনি। এই যে পাগল এবং মাথা খারাপ এইটা নিয়ে যদি 50টা না খবর করে, আপনি আমাকে বলবেন, বিশেষ করে জিএ রিপাবলিক বাংলা, শুধু একটা খুঁত পেলেই হয়, শুধু যদি একবার পুলিশ বলে দেয় হ্যাঁ মাথা খারাপ, আর পুলিশও সুযোগ খুঁজছে যে বলে দিতে হবে, বাঁচাতে হবে। তো এটা পুলিশের একটা অংশ আরএসএসের লোক ঢুকিয়ে আছে, এটা বারবার বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বারবার এই কথা বলেছেন, এবং সেটারও একটা ছাপ এই ঘটনায় দেখা যাচ্ছে। কারণ সে বলছেন যে পুলিশ তাকে ফোন করে বলছে ওর মাথা খারাপ। এই মাথা খারাপ লোকদের দিয়ে যারা কাজ করেছে তাদের পিছনে কে মাথা আছে, পুলিশের খোঁজার দায়িত্ব এটা। এত বড় একটা নাশকতার ছক। এবং আপনাদের মনে থাকবে জঙ্গিপুরের যিনি বিধায়ক, তাকেই নিমতেতা স্টেশনে 2021 সালে, মনে থাকবে আপনাদের, বোম বাস্টিং করে তাকে একেবারে খুন করা, তাকে উড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল। যদিও ভাগ্যক্রমে বেঁচে গেছিল মন্ত্রী জাকির হোসেন, এখন তিনি মন্ত্রী নেই, এখন তিনি বিধায়ক রয়েছেন। সেই মন্ত্রী জাকির হোসেন তিনি কিন্তু বেঁচে ছিলেন, ওই সেই নিমতিতা। এবং এই মাস্টার মাইন্ড কারা, তখনও কিন্তু এই সাগর কুণ্ডু বা মদন কুণ্ডুর মতো কিছু নাম এসেছিল, সেই নামগুলো কিন্তু মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেনি। মিডিয়ার একটা কাজ আপনি দেখবেন, দুটো জিনিস। ধরেন একটা কোনো অপরাধের সঙ্গে যুক্ত 3 জন গ্রেপ্তার হয়েছেন, 3 জনের মধ্যে যদি একজন মুসলিম হয় আর 2জন অমুসলিম হয়, মিডিয়ার হেডলাইনে দেখবেন
মেন স্ট্রিম মিডিয়ার, ধরো না শাকিরুল, মদন কুণ্ডু আর সাগর দাস, তিনজন। তো মেন স্ট্রিম মিডিয়ার হেডলাইন হবে শাকিরুল সহ আরও তিনজন অভিযুক্ত গ্রেপ্তার। এই যে আরও তিনজন বা আরও দুজন যে অভিযুক্ত মদন কুণ্ডু, সাগর দাস, এদের নামগুলো তখন উল্লেখ করবে না, এই মুসলিম মামলাকে হাইলাইট করবে। এটা হচ্ছে মিডিয়া। আর যদি তিনজনেই অমুসলিম হয় তখন লিখবে সন্দেহভাজন অভিযুক্তরা গ্রেপ্তার, সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার তিনজন, এই তিনজনের নামে। এই যে হাতে নাতে ধরা পড়েছে মদন কুণ্ডু আর সাগর দাস, একদম দিনের আলোর মতো পরিষ্কার। সাধারণ মানুষ ভিডিও করে সেগুলো ছড়িয়ে দিয়েছে এবং তারা রেকর্ড করে রেখেছে, হাতে নাতে ধরেছে। মিডিয়া এখন বলছে সন্দেহভাজন, তারা হাতে করে নিয়ে যাচ্ছিল, দেখা গেছে হাতে নাতে ধরেছে, সেখানে বলছে মিডিয়া বলছে এখন সন্দেহভাজন। কিন্তু মুসলিম যাকে কাউকে যদি গ্রেপ্তার করায়, তাকে কোনো কারণে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করায়, মেন স্ট্রিম মিডিয়া লিখবে জঙ্গি 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 জঙ্গি, গ্রেপ্তার করা হয়েছে, জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, অমুক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, জঙ্গি বলেই দিয়ে দেবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো বিষয়ের জন্য গ্রেপ্তার করা হলেও মেন স্ট্রিম মিডিয়া তাকে জঙ্গি বলে দেবে। কিন্তু এদেরকে হাতে নাতে ধরা পড়ার পরে মেন স্ট্রিম মিডিয়া যারা লিখছেন বা খবরে আসছে সন্দেহভাজন দুজন গ্রেপ্তার, নামও দিচ্ছে না। এই যে মেন স্ট্রিম মিডিয়ার এই মুখোশ খোলার জন্য আমাদের মতো কতগুলো ডিজিটাল চ্যানেল, আমরা যারা কাজ করছি, আপনাদের মতো যারা সত্য খবর জানতে চান, যারা দর্শক রয়েছেন, তাদের উচিত আমাদের পাশে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সাপোর্ট করে আমাদের পাশে দাঁড়ানোর। কারণ আমাদের আর্নিং বা আমাদের এই যে মিডিয়া চালাই, আমরা ওই ইউটিউব ফেসবুক থেকে যে যতটুকু আমরা ইনকাম করতে পারি সেটার উপর নির্ভর করে আমাদের চলে। ফলে আর্থিকভাবে ডোনেট করা উচিত আপনাদের এই চ্যানেলগুলোতে, আমাদের চ্যানেলগুলোতে ডোনেট করা উচিত, যারা আমরা এই সত্য খবরগুলো করছি। পাশাপাশি ওই যে মেন স্ট্রিম মিডিয়া যারা এই মিথ্যা খবর ছড়াচ্ছে, তাদেরকে আনসাবস্ক্রাইব করা, আনফলো করা, তাদেরকে ব্লক করা, তাদেরকে হচ্ছে কি রিপোর্ট মারা, এগুলো আপনাদের কাজ, এগুলো আপনারা করেন না। ফলে ওরা লাগাতার মিথ্যা ছাপিয়ে যায়, আপনারা লাগাতার সেই মিথ্যা দেখেন, আপনারা জানেন ওরা মিথ্যা বলছে, কিন্তু তারপরে আপনারা দেখেন। তাহলে আপনাদের এটা ভাবতে হবে, দর্শক যারা রয়েছেন তাদের কাছে এটা ভাবতে বলবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে আমরা ডিজিটাল মিডিয়ারা অল্টারনেটিভ সংবাদ মাধ্যম হিসেবে উঠে আসার চেষ্টা করছি। পাশে থাকুন, আপনাদের এরকম ধরনের নানা তথ্য আপনাদেরকে দেব। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।